আজকে বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে আলু পটলের এক দুর্দান্ত রেসিপি, অপূর্ব স্বাদে। যারা পটল খায় না তারা আঙুল চেটে খাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে আলু পটলের এক দুর্দান্ত রেসিপি, অপূর্ব স্বাদে। যারা পটল খায় না তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপিটা বানাতে পারবেন। এইরকম সর্ষে পোস্ত দিয়ে পটল থাকলে আর ভাতের সাথে কিছুই লাগবে না, রাতের বেলাও রুটির সাথেও একেবারে জমে যাবে। এই রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 500 গ্রাম পটল, 2টি আলু, একটি পেঁয়াজ, একটি রসুন, 2টি টমেটো আর কিছুটা আদা। প্রথমে পটলের দুই দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দেব। এরপর পটলের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এইরকম করেই পটলের যে মেন খোলা সেটাকে তুলতে হবে, না হলে পটল ভালোভাবে সেদ্ধ হবে না। পটলগুলো সব খোলা ছাড়ানো হয়ে গেছে। আলুটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর রসুনটাও কুচো করে নিয়েছি, টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার পটলটাকে এইভাবে কেটে নিলাম। এবার অনেকেই বীজ কটকট করে বলে পটল খেতে পছন্দ করে না, তাই এই বীজগুলোকে ভালো করে বাদ দিয়ে দেব, তাহলে বীজগুলো আর মুখেও লাগবে না, আর যারা অপছন্দ করে পটল তারাও খেয়ে নেবে। এইভাবে সমস্ত পটলের বীজ বাদ দিয়ে দেব। পটলগুলোর সব বীজগুলো বাদ দেওয়া হয়েছে। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে পটল বীজগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিহি করে বেটে নেব, তারপর তরকারির সাথে মিশিয়ে দেব। এবার পটলগুলোকে আপনাদের ইচ্ছা মতন টুকরো করে নিন। মেন বাচ্চারা পটল কেন কোনো সবজি খেতে চায় না, তারা যাতে খায় সেই জন্যই এইভাবে রান্না করা। পটলগুলো আমার সব ভালো করে কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। আসুন এবারে রান্নাটা চাপিয়ে দিই। কড়াটা ভালো করে গরম হলে তারপর দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল ভালো করে গরম হলে এখানে এই পটলগুলো কুচানো আছে, এই পটলগুলো আগে একটু ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে দিলাম পরিমাণ মতন নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদটাকে ভালো করে পটলের মধ্যে মিশিয়ে দিলাম। পটলটাকে 2 মিনিট কষে নিলাম। পটলের একটা নির্দিষ্ট কাঁচা গন্ধ আছে, তাই পটলটাকে ভালো করে কষে নিতে হবে। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে পটলগুলো ভাজা হবে আর সেদ্ধও হবে। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলো হাফ সেদ্ধ হয়েছে, আরও সেদ্ধ করতে হবে আর ভাজা ভাজাও করতে হবে, তাই আরও 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। বারবার মাঝে মাঝে নেড়েও দিতে হচ্ছে, না হলে পটলগুলো চুইয়ে যেতে পারে।
8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেলের মধ্যে দিলাম 1/4 চামচ 5 ফোড়ন। তার সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটা তেজপাতা। এবার 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ আর গন্ধ তত ভালো হবে। 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় রসুন কুচানো আছে, রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিই যাতে আলুটা ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধও হয়। 5 থেকে 6 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো হাফ ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে আলু পেঁয়াজের সাথে নেড়ে দিলাম। আরো 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু পেঁয়াজ সব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় পটলের বীজটাকে বেটে রেখেছি, সেই বীজটাকেও দিয়ে দিলাম। এটাও ভালো করে কষে নেব। এবার এটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে কষে নেব। তার সাথে পটল ভাজাগুলো মিশিয়ে দিলাম, একসঙ্গে কষে নেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সবকিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে রেখেছি, সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটাকেও ভালো করে কষে নেব। সর্ষে পোস্তটাও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মিক্সি ধুয়ে কিছুটা জল যোগ করলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ ফুটে নেব, তাহলে সমস্ত মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যাবে।
টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিলাম। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা একবারে চলে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা ওইভাবে বাড়িতে সর্ষে পোস্ত দিয়ে আলু পটল রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো হলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।